রাকেশ বাস থেকে নেমে তার পকেটে হাত দিতেই চমকে উঠল, কেন তার পকেট মার হয়ে গেছিল। এমনিতেই তার পকেটে ছিলই বাকি টোটাল 90 টাকা আর একটা চিঠি, যেটা সে তার মাকে লিখেছিল। আর সেই চিঠিতে লেখা ছিল, মা, এরই মধ্যে আমার চাকরি চলে গেছে, আর এর জন্যই আমি এখন কিছুদিন তোমাকে টাকা পাঠাতে পারবো না। আর আমার এখন বর্তমানে পরিস্থিতি কি তুমি এতেই বুঝে নাও যে এই 90 টাকাও আমি দুদিন একবেলা করে না খেয়ে অনেক কষ্টে তোমায় পাঠাচ্ছি। সেই চিঠিটা আর এই 90 টাকাটা রাকেশের পকেটে 3 দিন ধরে পড়েছিল। আর সেই চিঠিটা পোস্ট করার রাকেশের একদম ইচ্ছেও করছিল না, কেননা মাকে তার দুঃখ কষ্টের কথা আর সামান্য 90 টাকা পাঠাতে তার মনে সংকোচ বোধ হচ্ছিল। কিন্তু এখন আর কি করা যাবে, এখন সেই 90 টাকাও তার পকেট থেকে কোনো পকেট মার মেরে নিয়ে চলে গেছে। এমনিতে 90 টাকা তেমন কোনো বড় অর্থ নয়, তবুও সদ্য যার চাকরি চলে গেছে তার কাছে সেই 90 টাকাই এখন 900 টাকার থেকে কম কিছু নয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন রাকেশের কাছে তার মায়ের একটি চিঠি আসে। তখন মায়ের চিঠি পেয়ে রাকেশের চোখে জল চলে আসে, কারণ সে ভেবেছিল মা হয়তো তাকে পয়সা পাঠানোর কথা বলে চিঠি লিখেছে। কিন্তু না, মায়ের চিঠি পড়ে রাকেশ বেশ অবাক হয়ে গেছিল, কেননা সেই চিঠিতে তার মা লিখেছেন, বাবু, তোর পাঠানো 1000 টাকা মানি অর্ডার করে আমি ঠিক সময় পেয়ে গিয়েছি। তুই আমার কত উপকার করেছিস, কত ভালো ছেলে তুই রে, কত চিন্তা করিস আমার, নিজের মায়ের সব সময় কত খেয়াল রাখিস। আর হ্যাঁ বাবু, তোর পাঠানো টাকা থেকে আমার নিজের জন্য একটি চশমা বানিয়ে নিয়েছি। মায়ের চিঠি পেয়ে তখন রাকেশ বড়ই চিন্তায় পড়ে গিয়েছিল, এই ভেবে যে মাকে 1000 টাকা মানি অর্ডার সে নিজে তো পাঠায়নি, তো কে পাঠাতে পারে। এর বেশ কিছুদিন পর রাকেশের কাছে আরেকটি চিঠি আসে। চিঠিটা খুব খারাপ হাতের লেখায় কিছু লেখা ছিল। তখন রাকেশ অনেক কষ্টে পড়ে দেখলো যে চিঠিতে লেখা ছিল, ভাই, 90 টাকা, তোমার 90 টাকা আর 910 টাকা আমার নিজের থেকে মিলিয়ে তোমার মাকে ওই 1000 টাকা মানি অর্ডার করে পাঠিয়েছি। পয়সার চিন্তা করো না বন্ধু, মা তো সবারই হয়, একই রকম মা হয়, তো তিনি ক্ষুধার্তভাবে কীভাবে থাকতে পারেন। আমি অবশ্যই পকেট মার, কিন্তু আমিও তো কোনো মায়ের এক সন্তান।